আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল 7-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 6 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানের ছোট ও বড় প্রশ্নের সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখো, এক দাগের কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল, এটা সঠিক উত্তর হবে অপশান সি, জার্মানিতে। ধরো লাল পেন দিয়ে দাগ দিয়ে দিতে বলতে সুবিধা হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ইউরোপীয় শক্তি সমবায় তৈরি হয়, এটা সঠিক উত্তর হবে অপশান বি, 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, এটা উত্তর হবে 10ম চার্লস। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ইউটোপীয় সমাজতন্ত্রের আদি প্রবক্তা ছিলেন, এটা উত্তর হবে অপশান এ, সা সিমো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়, এটা উত্তর হবে অপশান বি, 1842 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলকান লীগভুক্ত একটি দেশ ছিল, এটা উত্তর হবে অপশান সি, গ্রিস। পরবর্তী প্রশ্ন দেখো গামাল আবেদল নাসের ছিলেন যে দেশের রাষ্ট্রপতি, সেটা হবে অপশান বি, মিশরের। দক্ষিণ আফ্রিকা হবে না, তুরস্ক তো হবেই না, মিশরটাই হবে। তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। শুধু ইতিহাস বিষয় না, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশটাও পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো সোভিয়েত পার্লামেন্টের নাম কি, এটা সঠিক উত্তর হবে অপশান বি, ডুমা। 9 দাগের প্রশ্ন দেখো মুসোলিনি রোম দখল করেন, এটা উত্তর হবে অপশান সি, 1922 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে অপশান সি, 1919 খ্রিস্টাব্দে। চলো তাহলে এমসিকিউগুলো আমরা সমাধান করে দিলাম 10টায়। এরপরে আমরা দেখব 2 দাগের কী আছে, নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলি উত্তর দাও। চলো প্রথম কি আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে কে মাদার উপন্যাসটি লিখেছেন, এটা সঠিক উত্তর হবে ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল, এটা উত্তর হবে ফিলিকে, হেটাইরিয়া ফিলিকে। উপরে লিখে দিচ্ছি তোমাদের তাহলে সুবিধা হবে। ফিলিকে। চলো তারপরে সত্য মিথ্যাগুলো দেখব কি আছে। সত্য বা মিথ্যা, 1 দাগের রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় 1862 খ্রিস্টাব্দে, এটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে 1861 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মিথ্যা, হ্যাঁ, সঠিক উত্তর হবে 1861 খ্রিস্টাব্দে। তাও তোমাদের সঠিক উত্তরটা পাশে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়, এটাও মিথ্যা, সঠিক উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। চলো এরপরে বিবৃতিগুলো দেখবো। বিবৃতিগুলো তোমরা একটু দেখে নাও, যেটা সঠিক উত্তর সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমটা হবে ব্যাখ্যা 1টা হবে সঠিক, তারপরটা হবে ব্যাখ্যা 1, ব্যাখ্যা 3 শ্রমিক মজুরি, এটা হবে ব্যাখ্যা 3 উত্তর সঠিক। চলো তারপরে দেখো আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখব কি আছে। 3-এর 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন কি আছে, একজন ইয়ং ইটালি দলের গঠন ও আদর্শ বা লক্ষ্য কী ছিল। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। ইয়ং ইটালির হচ্ছে গঠনটা এখান থেকে তোমরা অবধি লিখবে, আর আদর্শটা তোমরা এখান থেকে অবধি লিখবে, ঠিক আছে। আদর্শটা এখান থেকে অবধি লিখবে, আর গঠনটা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের প্যারি কমিউন বলতে কী বোঝায়। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্যারি কমিউন কি, দেখে নাও। প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে।
সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এ অবধি লিখবে। হ্যাঁ, দেখাই, এ অবধি লিখবে, প্যারিকমিয়ন এ অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। সেরাজেভো হত্যাকাণ্ড এখান থেকে এ অবধি লিখবে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের কী আছে? এপ্রিল থিসিস কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। এপ্রিল থিসিস কী? এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের, কে কবে কেন 14 দফা নীতি ঘোষণা করেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, প্রশ্ন উত্তরটি এখান থেকে এগিয়ে লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 6 দাগের, নিউ ইকোনমিক পলিসি বলতে কী বোঝায়? চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে, এই অবধি লিখবে, এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার বলেছে 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, জুল ভেরাইন ও ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কীভাবে জার্মানির ঐক্যর পথ খুলে দিয়েছিল? চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি, জুল ভেরাইন আর একটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, দেখে নাও। এখান থেকে এফ লিখবি ফ্রাঙ্কফুর্ট, আর জুল ভেরাইন এখান থেকে এফ লিখবি, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের, শিল্প বিপ্লবে প্রযুক্তিগত আবিষ্কারের ভূমিকা কী ছিল? চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগের, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এগুলো অবশ্যই ভালো করে পড়বে, সঙ্গে উপসংহারটাও দেবে। উপসংহারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কী ছিল? এই বিপ্লবের গুরুত্ব লেখো। চলো দেখো প্রশ্ন উত্তরটি। 8 নম্বর করে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, এক একটি প্রশ্নের মান 8। পরীক্ষা তোমাদের যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, গুরুত্বটা দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বরের প্রশ্ন দেখো, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটে? ত্রিশক্তি অর্থাৎ কীভাবে গড়ে ওঠে? চলো দেখো প্রশ্ন। প্রথমে এই প্রশ্নের উত্তরটা দেখাই, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটে? চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। আফ্রিকার ব্যবচ্ছেদ এখান থেকে অবধি লিখবে, দেখে নাও। ত্রিশক্তি আঘাত, তাই এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বরটা একেবারে দেখে নাও। 218 পেজ তোমাদের প্রশ্নের পাশেই দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী আমরা প্রশ্ন আসবো 5-এর 3 থেকে, ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, ব্যাখ্যা করো। হুবার মোরাটোরিয়াম সম্পর্কে কী জানো? লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত উত্তর। চলো তাহলে তোমাদের এই 7 নম্বর মডেল ছেড়ে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর তোমাদের আমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও উত্তর সহকারে। এছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন দেওয়া আছে উত্তর সহকারে, ছোট প্রশ্ন, সেইগুলো দেখে নিও। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তবে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।